রাধা মাধব কি। এইভাবে মুকুন্দ আজকে মহাপ্রভুর দেওয়া সেই পান নিয়ে মনের আনন্দে গৃহে ফিরে এলো। এসে তার স্ত্রীকে ডাকছে, কই গো, এই যে ঘরণী, তুমি কোথায়? আরে বাবা, কোথায় আছো? তাড়াতাড়ি এখানে এসো। কি হয়েছে, অমন করে চেঁচাচ্ছ কেন? আরে বাবা, ডাকছি কি আর সাধে? এই দেখো দেখো আমি কি এনেছি। কি এনেছো স্বামী? আরে বাবা, আমি এক অমৃত এনেছি। অমৃত? অমৃত? বললো হ্যাঁ গো, মহাপ্রভুর চরিবিত তাম্বুল এনেছি। মহাপ্রভু তোমার জন্য তার এই মুখ মিশ্রিত তাম্বুল দিয়েছে। তুমি এই তাম্বুল পান করলে তোমার সমস্ত ব্যাধি ভালো হয়ে যাবে। ও মা, তাই নাকি? ওই দাও দাও। মহাপ্রভুর সেই পানখানা নিয়ে মস্তকে ঠেকালেন। তারপরে ভক্তি সহযোগে পান করল মুকুন্দের স্ত্রী। ও মা, এই পান খেয়ে মুকুন্দের স্ত্রীর রোগ তো ভালো হলো। পরে আর একটা শুভ লক্ষণ প্রকাশ পেল। কি বলুন তো? শুভ লক্ষণটা কি? মায়েরা সেটা ভালো বলতে পারবে। কই, বলতে পারছেন না? শুভ লক্ষণ কি? গর্ভবতী হলো মুকুন্দের স্ত্রী। দেখেছেন প্রভুর কি কৃপা। মুকুন্দের স্ত্রীর রোগও ভালো হলো, আবার একটা সন্তানও সে গৌরহরির কৃপায় গর্ভে ধারণ করল। আর এই গর্ভ পূর্ণ হলো কবে বলুন তো? ছোট্ট যে রঘুনন্দন জন্মগ্রহণ করলো কোন দিন? একেবারে সরস্বতী পূজার দিন। দেখেছেন, সরস্বতী পূজার দিন জন্ম নিল। সরস্বতী পূজা হচ্ছে মুকুন্দ সরকারের বাড়িতে। বড় বড় ঠাকুর মশাইরা এসেছে। বলছে এই যে বাচ্চারা পুষ্পাঞ্জলি দিয়েছ? বলছে হ্যাঁ। সবাই পুষ্পাঞ্জলি দেওয়া হয়ে গেছে তো? বললে হ্যাঁ হ্যাঁ হয়ে গেছে। বেশ, সবাই বসে মায়ের স্তব শ্রবণ করো। আপনারা সবাই হাত জোড় করে মায়ের স্তব শ্রবণ করবেন। মুকুন্দ সরকার সবাইকে বলছে শোনো শোনো, মায়ের স্তব করছি। শ্বেতে পদ্মাসনা দেবী, শ্বেতে পুষ্প সুশোভিতা, শ্বেতাম্বরাধরা নিত্যাং শোতে গন্ধধূলিপনা, শ্বেতাক্ষ সূত্রহস্তা চ শ্বেত চন্দন চর্চিতা, বন্দিতা মনে ভীরে শিবে পূজিতা। সরস্বতী মহাভাগে বিদ্যা কমললোচনে, বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যাং দেহি নমস্তুতে। বলো সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি, সরস্বতী মাই কি। আহা হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন, হেন কালে জন্মিলা শ্রী রঘুনন্দন, হেন কালে জন্ম নিল শ্রী রঘুনন্দন। আহা মুকুন্দ দাস হেরি পুলকিত মন, মুকুন্দ দাস হেরি পুলকিত মন, মুকুন্দ দাস হেরি পুলকিত মন, মুকুন্দ দাস হেরি পুলকিত মন। আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দ সরকারের মনে আনন্দ ধরে না, মুকুন্দের বদন হেরি আনন্দ ধরে না। মুকুন্দ সরকারের মনে সবে হরি হরি বলে আনন্দ, সবে হরি হরি বলে, সবে হরি হরি বলে। হরি বলে আনন্দ ধরে না। আহা আনন্দ ধরে না, আনন্দ ধরে না, আনন্দ ধরে না। মুকুন্দের এদিকে ছেলে হয়েছে, মুকুন্দ তো মা সরস্বতীর পূজা করছে। কি হয়েছে বলুন তো? এদিকে ঘরের ভিতর থেকে একজন গিয়ে ছুটে ওই ঠাকুর মন্দিরে বলল এই যে তুমি যে এখানে পুজো করছো, ঘরের ভিতরে কি হয়েছে খবর কিছু রাখো। বলে কেন, কি হয়েছে? আরে কবিরাজ ঠাকুর, তোমার যে ছেলে হয়েছে গো, বড় আনন্দের খবর, বড় আনন্দের খবর, আনন্দ করো, ছেলে হয়েছে। বলে ওমা সে কি গো, আমার ছেলে হয়েছে? বলে হ্যাঁ হ্যাঁ। মুকুন্দ আনন্দে নাচতে শুরু করলো। হ্যাঁ, বলে আমার ছেলে হয়েছে, আর আনন্দ সীমা নেই। গিয়ে বলল কই দেখি দেখি আমার ছেলেটাকে দাও তো গৃহিণী। ছেলেটাকে কোলে নিয়ে বলল বা বাবা
আজ গৌরহরির কৃপায়, মা সরস্বতীর কৃপায় আজ আমি একটা পুত্র সন্তান পেয়েছি। তাই আগে ওকে মায়ের পায়ে, কারণ আজকে মায়ের পূজার দিন, মা কৃপা করেছে, গৌরহরি কৃপা করেছে, তবেই না সন্তান পেয়েছি। তাই মায়ের চরণে ওকে আমি সমর্পণ করি। তাই মায়ের কৃপা ছাড়া সঙ্গীত হবে না, বিদ্যা হবে না। তাই কি করলো, আহা সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন, সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন, সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন, সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন, সরস্বতীর শ্রীচরণে কইল নিবেদন। আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা, বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। বাগদেবী বিনা পানি আশীর্বাদ করো মা। ও মা, তুমি আমার সন্তানকে আশীর্বাদ করো, কারণ তুমি না আশীর্বাদ করলে বিদ্যা হবে না, আর বিদ্যা না হলে সঙ্গীত হবে না, গৌরহরি বলে ভাগবত পড়তে পারবে না। তাই কি করলো দেখেছেন, সরস্বতী শ্রীচরণে নিবেদন তো করলো, আরো কি করলো, আহা দুই কানে শোনাইল মধুর হরিনাম, 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 হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, মায়ের কথা শোনার আগে 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 হরি 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 বলে মায়ের কথা শোনার আগে হরি 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 বলে, মায়ের কথা শোনার আগে হরি 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 বলে, মায়ের কথা শোনার আগে হরি 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 বলে, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো, হরিনাম শোনালো। বাবা মা কেমন হয় দেখেছেন মা, যারা প্রকৃত ভক্ত হয়। আমরা কি করি, ছেলে হলে কি করি, ও মা ছেলে যদি না কাঁদে, কেউ বলে আরে ছেলে কাঁদছে না, ছেলের মুখে একটু মধু দাও। হ্যাঁ, কেন মধু দিতে বলে, মধু দিলে কাঁদবে। আবার কেউ বলে মধু দিলে কথা মিষ্টি মিষ্টি বলবে, মধুর মতো গলা হবে, তাই না? এখন বড় বড় মোবাইল ফোন দিতে বলে। আর এখন তো উল্টো, এখন হাতে কি করছে, হতে না হতে ফোন ধরিয়ে দিচ্ছে। এই যে আমার বাবা বলছে, ঠিক আছে, সবার তো হাতে ফোন থাকে, বলছে এখন ফোন ধরিয়ে দিচ্ছে। কিন্তু আগেকার দিনের বাবা মা কেমন ছিল দেখুন। এই জন্য বলে মাটি ভালো হওয়া চাই। মাটি বলতে ওমা, যে মাটিতে আপনারা বীজ রোপণ করবেন, সেই মাটি যদি উর্বর না হয়, যত ভালো বীজ বা দানা দেন না কেন, সেই দানায় গাছ হয়তো হবে, কিন্তু সেই গাছে ফল হবে না। হবে কি? এই জন্য শাস্ত্রে বললো মাটি ভালো হতে হবে। মাটি মাটি মাকে ভালো হতে হবে। কেন, মায়ের কাছ থেকে সন্তান শেখে আচার, আর বাবার কাছে শেখে বিচার। মা যদি প্রত্যেক দিন সকালবেলা উঠে ঠাকুরকে প্রণাম করে, ঠাকুরকে সেবা দেয়, বা তুলসী গাছ, ও মা আজকে থেকে তো পয়লা বৈশাখ শুরু হলো, শুভ নববর্ষ, তাই না? পয়লা বৈশাখে, আর এই বৈশাখ মাস থেকে দেখবেন অনেকে যারা ভক্ত তারা কিন্তু এই তুলসী গাছে ঝাড়া বাঁধে, বাঁধে না? তুলসী গাছে জলদান করতে হয় এই বৈশাখ মাসে। এটা হলো কেশব ব্রতর মাস। শাস্ত্রে বললো ভগবান 3টে মাসে ডিসকাউন্ট দিয়েছেন। আমরা ওই ছেলে জামা কাপড় কিনতে যাই না চৈত্র মাসে, কম দামে পাওয়া যায়, আবার একটা কিনলে 2টো ফ্রি, একটার সঙ্গে একটা ফ্রি না? ঠিক তদ্রূপ ভগবান বলল 3টে মাসে কেউ যদি নিষ্ঠার সঙ্গে পালন করতে পারে, তাহলে এই মাসগুলো অনেক বেশি বেশি ফল পাওয়া যায়। তাই এই মাসে যদি কেউ তুলসী গাছের নিয়ম করে প্রত্যেক দিন 1 ঘটি করে জল দেন, আপনি দেবেন, আপনার সন্তানকেও শেখাবেন যে বাবু ওই সকালবেলা উঠে জামা কাপড় ছেলে স্নান করে মায়ের ওই গাছে একটু জল দিবি, তুলসী তলায় প্রণাম করবি, প্রদীপ দেবি, তাহলে সে শিখে যাবে। পরবর্তীতে সে তার সন্তানকে শেখাবে, তাই না? কিছু কিছু জিনিস আছে যা আমরা মানি না বলেই আমাদের এত দুঃখ। অথচ আমরা ভগবানকে বলি ঠাকুর তোমায় কত ডাকি, কিন্তু আমার সংসারে কেন এত অভাব? আমরা কিছু মানি। মনে করুন আপনি ঘুম থেকে রাত্রেবেলা খাটে ঘুমিয়েছিলেন, খাটের থেকে যখন নামবেন সঙ্গে সঙ্গে কি নেমে মাটিতে পা দিতে আছে? আপনারা দেন নাকি? ঘুম থেকে উঠেই সঙ্গে সঙ্গে মাটিতে পা দেবেন না, একটা পাপোশ রেখে দেবেন খাটের নিচে।
ঘুম থেকে উঠে আগে দুটো হাত দেখবেন, এই যেমন করে হাত দেখে বলবেন মা লক্ষ্মীকে স্মরণ করবেন, মা সরস্বতীকে এবং গোবিন্দকে স্মরণ করে প্রণাম করবেন। তারপরে ওই পা পোষে পা দেবেন। মেয়েদের আগে বাম পা আর পুরুষের দক্ষিণ পা। আগে পা পোষে পা দিয়ে প্রণাম করবেন পৃথিবী মাতাকে, মা বসুমতী তোমাকে প্রণাম। কারণ মা তোমার উপরে ফসল হচ্ছে, সেই ফসলকে আমরা জীবন ধারণ করি। আমাদের জন্য মা বুক চিরে ফসল ফলাচ্ছে, মায়ের উপরে আমরা কত অত্যাচার করছি না? বড় বড় বিল্ডিং বানাচ্ছি, বড় বড় মাটির তলায় মাটির গম্বুজ বানানো হচ্ছে, বিল্ডিং হচ্ছে, কত বড় বড় ব্রিজ তৈরি হচ্ছে, মায়ের কত কষ্ট হয় বলুন তো। তাই মাকে আগে প্রণাম করতে হয়। তারপরে মেয়েরা বাম পদ দেবেন আর ছেলেরা দক্ষিণ পদ মাটিকে স্পর্শ করবে। তারপরে ঠাকুরকে প্রণাম করে তারপরে যা কাজ আছে করবেন। এইভাবে দিনটাকে শুরু করুন, নিজের সন্তানকে শেখান। দেখবেন ওই সন্তানের কাছে ভাতের জন্য বাবা মাকে বসে থাকতে হবে না, সে কখনোই বাবা মাকে বৃদ্ধাশ্রমে পাঠাবেন। হ্যাঁ, সুসন্তান যদি তৈরি করতে পারে, দেখবেন মা এই বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম এর আগে কোনো যুগে ছিল না। ছিল কি? দেখবেন এই কলি যুগেই এত বৃদ্ধাশ্রম আর অনাথ আশ্রম দেখা যায়, অন্য কোনো যুগে ছিল না। বলে মানুষ আকার হইলে কিবা হবে, তুমি করহ ভূতেরও কাম, নইলে বদনে কেন না বলা হোক কৃষ্ণ গোবিন্দ নাম। হ্যাঁ, তোমাকে মানুষের মতো দেখতে হলে কি হবে? তোমার আচার আচরণ কি ঠিক আছে? আচ্ছা মনে করুন কুকুর, বেড়াল, পশু পাখি ওরাও তো খায়, চারটে কাজের বুদ্ধি সবার আছে। কুকুর, বেড়াল, হাতি, ঘোড়া, পশু পাখি যারা আছে পৃথিবীতে সবার মাগো চারটে কাজের বুদ্ধি সবার আছে। আচ্ছা যদি বলেন পাগল, ওর কি কোনো বুদ্ধি আছে? তো রাস্তায় ঘুরে বেড়ায়, ওরও বুদ্ধি আছে। কেমন বলুন তো? যদি পাগলের খিদে পায়, খিদে পেলে দোকানে গিয়ে খাবার চাই কি না? বা কাউকে দেখতে পেলে বলে না হাত পেতে খাবার খাবো? এই চারটি বুদ্ধি সবার আছে। কি কি বলুন তো? কি করে খাবো, কিভাবে ঘুমাবো, কিভাবে আত্মরক্ষা করব, আর কেমন করে নিজেদের সন্তান সন্ততি উৎপাদন করব। ভালো করে চিন্তা করে দেখুন তো এই চারটি বুদ্ধি সবার আছে কি না? কুকুর, পশু পাখি যারা, ওরা এসে খাবার চাই, খাবার খায়, ওরাও সন্তান উৎপাদন করে, আমরাও সন্তান উৎপাদন করি, কিন্তু ওদের সঙ্গে আমাদের তফাৎ কোথায় বলুন তো? আচ্ছা মনে করুন এখানে এই যে আমার দাদা ভাইরা এত বড় অনুষ্ঠানের আয়োজন করেছেন, কীর্তন হচ্ছে, এখানে কোনো কুকুর বেড়ালকে দেখতে পাচ্ছেন? আছে কুকুর বেড়াল, পশু পাখি, হাঁস মুরগি আছে কি? নেই। কেন বলুন তো? ওদের এই বুদ্ধিটাই নেই যে যেখানে ভগবানের নাম হচ্ছে সেখানে গিয়ে আমরা শ্রবণ করব, শুনলে আমাদের উপকার হবে। কিন্তু এই অতিরিক্ত বুদ্ধিটা মানুষের আছে। মানুষ জানি যে আমাদের কি করণীয়, কি আমাদের কর্তব্য, আমরা পৃথিবীতে কেন এসেছি, একদিন তো চলে যেতে হবে। কিন্তু যাওয়ার আগে এই যে মেলায় এসে ভগবানের হাতটা ছেড়ে আমরা ঘুরে বেড়াচ্ছি, ভুলে গেছি। সন্তানকে যেমন বাবা মেলায় নিয়ে যায়, মেলায় এ দোকান ও দোকান ঘুরতে ঘুরতে কি হয় বলুন তো? অনেক সময় হাত ছেড়ে চলে যায় ছেলে, যায় না, ভুলে যায়। আর বাবা কি করে? তখন দাঁড়িয়ে হাত উঁচু করে ডাকে খোকা। ছেলে ডাকে বাবা, খোকা তুই কোথায়? বাবা তুমি কোথায়? বাবা বলে এই দেখ খোকা, আমি হাত উঁচু করে দাঁড়িয়ে আছি, এই হাত দেখে তুই চলে আয়, এখানে আমায় পাবি। তাই এই মায়ার সংসারের রূপী দোকান দেখতে দেখতে আমরাও ভুলে গেছি। তাই গৌর হরি হাত উঁচু করে দাঁড়িয়ে আছি আমাদের মতো জীবকে উদ্ধার করার জন্য। তার এত দয়া, সেই দয়াময় হাত উঁচু করে সবাইকে ডাকছে, হে জীব তোমরা এসো, তোমরা একবার এই নাম বদনে বলো। নাম ছাড়া তো জীবের আর গতি নাই, নাম ছাড়া জীবের আর গতি নাই। তাই সকল জীবকে এই করে এমনি ভাবে মহাপ্রভু ডাকছে আর বলছে প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। সবাই আনন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা যে এলো। প্রেমানন্দে মেতে হরি বলো, হরি নামের বন্যা
যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো এমন বন্যা দেখি নাই দেখেছিস বলে বন্যা দেখি নাই যেন শুকনাতে তলায় ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই এমন বন্যা দেখি না শুকনাতে গোরা এমন বন্যা দেখি নাই যেন শুকনাতে তলায় ডুবলো দেশের নর নারী জাতের বিচার নাই এমন বন্যা কেন শুকনা দেওয়ালায় ডুবলো দেশের নর নারী জাতির বিচার নাই। আবার হরিদাস কাজীর ছেলে সেও ডুবে রতন পেল হরিদাস হরিদাস কাজীর ছেলে সে কবিশের নাম পেল নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো প্রেমানন্দে মেতে হরি বলো হরি নামের বন্যা যে এলো বলছে এমন প্রেমের বন্যা এখানে জাতের বিচার নেই আছে কি দেখবেন যখন কীর্তন শুনতে আসেন আপনার পাশের লোকটা কোন জাতের সেটি কেউ দেখে সে মুচি না মেথর না চণ্ডাল কেউ কিন্তু কোনো বিচার করে না সবাই সমান এখানে সবাই বসে একই সঙ্গে হরিনাম শোনে কেননা শাস্ত্রে বলল মুচি হয়ে সূচি হয় যদি কৃষ্ণ ভজে আর সূচি হয়ে মুচি হয় যদি কৃষ্ণ বড় জাত হলে কি হবে সে যদি ভক্ত না হয় সে যদি আকণ্ঠ মদ পান করে নর্দমার ধারে পড়ে থাকে তাকে কি কেউ ব্রাহ্মণ বলবে না বড় জাতের মানুষ বলে মানবে কেউ মানবে না কিন্তু একটা মুচির ছেলে সে যদি দিবারাত্র হরি নাম করে কৃষ্ণ নাম করে তাকে কিন্তু ভক্ত বলে সবাই সম্মান করবে মানবে এই জন্য বলল মানুষের জন্মটা বড় পরিচয় নয় কর্মটাই হলো শ্রেষ্ঠ সে তার কর্মের জোরে বড় হতে পারে জাতের জোরে নয় তাই মহাপ্রভুর কৃপায় আজ যখন মুকুন্দের এই সন্তান হয়েছে মুকুন্দ তার আগে কানে কৃষ্ণ নাম দিল কৃষ্ণ নামে পরিপূর্ণ করে দিল তার এই দেহখানা যাতে এই মায়ার কথা তাকে স্পর্শ করতে না পারে হ্যাঁ মায়ার কথাই যাকে না স্পর্শ করতে পারে তার জন্য নাম দিয়ে দিল আগে কানে দেখেছেন মা কেমন বাবা মা তাহলে আগে ছেলেকে ভক্তের পথটা দেখিয়ে দিল কিন্তু এখন আমাদের সন্তান হলে আমরা কি চাই গো মা এখন তো একটার বেশি কেউ দুটো সন্তান নেয় না আর এই একটাকে নিয়ে অনেক আশা ছেলে হওয়ার সঙ্গে সঙ্গে ডাক্তার করব ইঞ্জিনিয়ার করব ভালো চাকরি করবে অনেক টাকা মাইনে পাবে কিন্তু মাইনে পাবে অনেক টাকা চাকরিও করবে শেষের দিনে বাবা মাকেই দেখবে না দেখবে কি ছেলে থাকবে বিদেশে অনেক টাকা ইনকাম করবে বাবা মা মারা গেলে কি করবে আমেরিকা থেকে টাকা পাঠিয়ে দেবে আশ্রমে আশ্রম থেকে বাবা মার শ্রাদ্ধ হবে হবে না এই তো হয় আমাদের পরিস্থিতি তাই না তাহলে সন্তানকে এমন ভাবে সুসন্তান তৈরি করুন তবে দেখবে সেই সন্তানের কাছে ভাত চাইতে হবে না সে আপনার জন্য ঠিক ভাতের ব্যবস্থা করবে বলে মা কাঁদতো ছোটবেলায় সন্তান খায় না বলে আর এখন মা কাঁদে সন্তান খেতে দেয় না বলে তাই না আমাদের মায়েদের এই দশা হয় যখন ছোটবেলায় মানুষ করে মা কাঁদে সন্তান খায় না বলে আর বড় হলে সেই সন্তানই বাবা মাকে খেতে দেয় না তাই মুকুন্দ কি করলো ছোটবেলা থেকে আগে কৃষ্ণ ভক্তির পথে নামিয়ে দিল ছেলেটাকে নাম দিয়ে পরিপূর্ণ করে দিল তার দেহে আজ এই মুকুন্দ যে জন্মগ্রহণ করলো মুকুন্দের ঘরে যে পুত্র জন্ম নিল এই পুত্রকে না পদকর্তা বলল এই পুত্রকে জানো শোনো শোনো এ হলো আহা ব্রজের মদন যেই শ্রী রঘুনন্দন সেই আহা ব্রজের মদন যেই শ্রী রঘুনন্দন সেই 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 দেখে যাগো
রঘুনন্দন সেই শ্রী রঘুনন্দন সেই আজ ব্রজের মজন যেই সেই রঘুনন্দন রূপে এসেছে তাই দেখে কি বলছে গো ওহ সোনার নূপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল পায় সোনার নূপুর রাতুল পায় শেখর শরণ লইল তাই শেখর শরণ লইল তাই শরণ নীলাম শরণ নীলাম শরণ নীলাম শরণ নীলাম রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলাম রঘুনন্দন শ্রীচরণে শরণ নীলাম রঘুনন্দনের শ্রীচরণে শরণ নীলাম রঘুনন্দন আরে হরি 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 বলো হরি বল সবে হরি হরি বলো সবে হরি হরি বলো শরণ নীলাম সবে হরি হরি বলো শরণ নীলাম বলে শরণ নীলাম শরণ নীলাম শরণ নীলাম পদকর্তা কি বলছে ব্রজের মদন যেই শ্রী রঘুনন্দন সেই ওমা ব্রজের মদন বলতে বৃন্দাবনে যিনি মদন অর্থাৎ কামদেব কামদেবের নাম তো আমরা জানি জানি না ছটা রিপু আছে তো আমাদের মধ্যে প্রথমে কার নাম করা হয় কাম কামের নাম বলা হয় না কাম ক্রোধ লোভ মোহ মদ মাৎসর্য এই ছটা রিপু আছে তার মধ্যে প্রথমে হলো কামদেব তাই সেই কামদেব এসে জন্মগ্রহণ করেছে আজ এই শ্রীখণ্ডে মুকুন্দের ঘরে তাই বলছে ব্রজের মদন যে শ্রী রঘুনন্দন সেই ব্রজের আজ রঘুনন্দন রূপে জন্ম নিয়েছে তার আর আনন্দ ধরে না ছোটবেলা থেকে ছোট্ট ছেলেটা সকল সখাদের সঙ্গে খেলা করে কিন্তু কৃষ্ণ নামের মধ্যে সে নিজেকে ডুবিয়ে দেয় বলে ডোব 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 সাগরে আমার মন আহা ডোব ডোব সবাই ডোব তালি। ডোব সাগরে আমার মন মন আমার ডোব 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 সাগরে আমার মন ডোব 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 সাগরে আমার মন আহা ডোব 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 সাগরে আমার মন মন আমার ডোব 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 সাগরে আমার মন বলে তলা তলে খুঁজলে পাবি তলা তল ও মন তলা তলে খুঁজলে পাবি পাবি রে আনন্দ ডোব ধন ডোব 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 সাগরে আমার মন মন আমার ডোব 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 সাগরে আমার মন মন আমার ডোব 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 সাগরে আমার মন কি বলছে ওই ডুব সাগরে যদি ডুব দেওয়া যায় তাহলে কি হবে অমূল্য রতন খুঁজলে পাওয়া যাবে তাই তলা তলে খুঁজলে পাবি ও তো ওই তলা তলে খুঁজলে পাবি পাবি রে অমূল্য ধন আহা ডুব 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 ডোব ডোব সাগরে আমার মন মন আমার ডোব 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 সাগরে আমার মন মন আমার ডোব 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 সাগরে আমার মন মন আমার প্রত্যেক দিন ছোট্ট ছেলেটা এইভাবে ভক্ত আরো যে ছোট ছোট তার সহপাঠী তাদের সঙ্গে এই হরি নাম কীর্তন করে আর সর্বদা নিজেকে ওই নামের মধ্যে ডুবিয়ে রাখে কিন্তু একদিন কি হলো দেখুন ছেলেটা প্রত্যেক দিন দেখি ভোরবেলা উঠে তার বাবা ওই গোপীনাথের মন্দিরে বসে বসে ভাগবত পাঠ করে এবং নিশি প্রভাত হলে গোপীনাথকে সেবা দিয়ে চিকিৎসা করতে গ্রামে চলে যায় তাই প্রত্যেক দিন দেখতে দেখতে একদিন তার মনে হলো বাবা বসে বসে কেমন ভাগবত পাঠ করে আমি আজকে শ্রবণ করব এই ভেবে তার বাবা বসে বসে ভাগবত পাঠ করছে আর এসে বসে আছে পেছনে ছোট্ট রঘু ভাগবত পাঠ করছে মুকুন্দ সরকার আর রঘু বসে বসে শুনছে ভাগবত শুধু পাঠ করছে না আর মাঝে মাঝে গাইছে মুকুন্দ কবিরাজ জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারী জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে জয় রাধা শ্যাম জয় জয় গিরিধারে এইভাবে নাম গাইছে ছেলেটা এসে দাঁড়িয়ে আছে। জয় রাধে শ্যাম জয় সে দাঁড়িয়ে দাঁড়িয়ে নাম শ্রবণ করছে পিছনে ফিরে তাকিয়ে দেখলো মুকুন্দ বলে কি এত ভোরবেলায় রঘু তুই এখানে বললো হ্যাঁ বাবা আমি না এই ভাগবত শুনতে এসেছি সে কি রে তুই ভাগবত শুনছিস বলে হ্যাঁ বাবা তা কিছু বুঝলি না বাবা
আমি তো কিছু বুঝলাম না, তবে আমার খুব ভালো লাগছে শুনতে। তা বেশ, তবে শোন, তোকে আমি বুঝিয়েই বলি। ওরে রঘুরে, তোর মতো একটা ছোট্ট ছেলে ছিল প্রহ্লাদ, সে শিশুকাল থেকে ভগবান হরিকে ভজনা করে, কিন্তু তার বাবা আবার এই হরিকে একেবারে পছন্দ করে না। তাই একদিন তার বাবা এই ছেলে হরিনাম করে সহ্য করতে না পেরে বলল, আচ্ছা তুই যে সারাক্ষণ এই হরিকে ডাকিস, সেই হরিকে কোথায় পাওয়া যায়? বলল, বাবা আস্তে, আমার এই হরিকে কোথায় পাওয়া যায় না তাই বলো। বলছে, সর্বস্থানে তোর হরিকে পাওয়া যায়? বলল, হ্যাঁ। আচ্ছা দেখা দেখি এই স্তম্ভের ভিতরে তোর হরি কেমন করে আসে? বলল, ঠিক আছে। এই স্তম্ভের কাছে দাঁড়িয়ে হরিকে ডাকতে শুরু করলো। হরিকে ডাকছে, নারায়ণকে ডাকছে, ছেলেটা নয়ন মুদ্রিত করে ডেকেই চলেছে। হিরণ্যকশিপু আর থাকতে পারল না, ছুটে গিয়ে ওই স্তম্ভের গায়ে মুষ্টা